প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গলাচিপা উপজেলা গোলখালী ইউনিয়নের নূরে মদিনা মডেল হাফিজিয়া মাদ্রাসায় আমার বাচ্চা ছিল। গত 21/6/2025 আমার বাচ্চা গোলখালী মাদ্রাসায় মারা যায়। আমরা প্রাথমিকভাবে জানি রহস্যজনক মৃত্যু, পাশাপাশি কিছু নিউজেও জানতে পারছি সাপে কাটছে। সাপে কাটা থেকে আমাদের কোনো অভিযোগ ছিল না। তারপর ডাক্তারের কথা অনুযায়ী পটুয়াখালীতে পোস্টমর্টমের পর তারা নয়া দিগন্তর পত্রিকায় নিউজ দিয়ে দেয় ধর্ষণের নিউজ। তারা ধর্ষণের আলামত পেয়েছে। ধর্ষণের আলামত পাওয়ার পর আমরা যখন নিউজ পেপার পাইছি, গলাচিপা থানায় মামলা করার জন্য আসছি, তারা কোনো অভিযোগ নেয়নি। থানায় অভিযোগ না নেওয়ার কারণে আমরা পটুয়াখালী কোর্টে গিয়ে মামলা করি। কোর্টে মামলা করার পরও তদন্তের জন্য গলাচিপা থানা দেওয়া হয়। 4 মাস পর্যন্ত তারা কোনো আসামি পায় না। 4 মাস পর কোর্টে লিখিত অভিযোগ দিয়েছে যে আমরা আসামি পাই না, কী করব। প্রশাসন আসামি না পাওয়ায় আসামি বাদী হিসেবে আমি 18 ঘন্টায় ধরাই দিই। তারা পায়নি 4 মাসে, আমি ধরাই দিছি মাত্র 18 ঘন্টায়। তারপরও আসামি রিমান্ড হওয়ার পরও কোনো তদন্তর অগ্রগতি না দেখায় বা রিমান্ডের পরও কোনো কথা না বের হয়, তদন্তর ভার পটুয়াখালীতে পিবিআইয়ের কাছে ট্রান্সফার করছি। কোর্টের মাধ্যমে পটুয়াখালীতে পিবিআইতে ট্রান্সফার করার পরও আজকে 14 মাস পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট, তো ভালো কথা, আজ পর্যন্ত কোনো পোস্টমর্টম রিপোর্টও আমি হাতে পাইনি। আজকে আমি একজন সাধারণ রিক্সা চালক বলেই আজকে আমি কোনো ন্যায় বিচার পাইতেছি না এবং দেশ থেকে ন্যায় বিচার থেকে আমি বঞ্চিত হইতেছি। এবং আসামি পক্ষ যারা আছে তারা খুবই প্রভাবশালী লোক এবং রাজনীতিবিদ। তাদের কারণে আমি সামনের দিকে আগাইতে পারতেছি না, ন্যায় বিচার পাইতেছি না। আজকে আমার মতো অনেক বাবার সন্তান হারাইতেছে, অনেক বাবা তার মেয়েদেরকে পাইতেছে না। এইভাবে ন্যায় বিচার থেকে অনেকেই বঞ্চিত হইতেছে। আজকে আমার যুদ্ধ শুধু আমার একা না। আমার মেয়ে মারা গেছে বলে আমি আমার মেয়েকে ফেরত পাবো না, কিন্তু আমি চাই যেন আমার মেয়ের ন্যায় বিচার এবং সাধারণ যে মেয়েরা আছে, সাধারণ যে মানুষরা আছি আমরা যেন সুখ শান্তি নিয়ে এলাকায় বাঁচতে পারি। কিন্তু আমাদের আজকে কন্যা সন্তান হইলে আমাদের খুবই ভয় হয় যে এই সন্তানকে আমরা কিভাবে মানুষ করব। আমার মেয়ের বয়স ছিল 8 বছর 1 মাস 28 দিন। 8 বছর 1 মাস 28 দিন মেয়ে স্বাভাবিকভাবে কিছুই বুঝতো না। সেই মেয়ে যেহেতু রক্ষা পায় নেই, তাইলে দুনিয়ায় সাধারণ মেয়েরা কারো কাছ থেকেই আমাদের মেয়েরা নিরাপত্তা নয়। এই কারণে আমি আমাদের এমপি মহোদয়ের কাছ থেকে অনুরোধ জানাচ্ছি যে আমার এই বিচারটা যেন সঠিক তদন্ত এবং তাদের সহযোগিতায় যেন ন্যায় বিচার হয়। এবং আমাদের বাংলাদেশের সরকার জনাব মোহাম্মদ তারেক রহমান, উনি যেন আমাদের এই বাচ্চাদের উপর একটু সঠিক হিসাবে ভালো নজর দেয়। আমাদের বাচ্চাদের যেন প্রাইভেট পড়তে দিলে বা কোনো হেফজোখানা মাদ্রাসা, আমার মেয়েটা ছিল হেফজোখানা মাদ্রাসায় যেহেতু আমরা কোনো নিরাপত্তা পাইতেছি না, তাইলে আমরা আর কোন জায়গায় নিরাপত্তার আশা করব। তাই আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, ভাই, আমার মেয়ে একা না, আপনাদেরও মেয়ে। আজকে আমার মেয়ে, কালকে আপনাদের মেয়ে। আমরা সর্বপ্রথম যখন হাসপাতালে আইছি তখন ডাক্তার বলে নাই, কোনো নার্স বলে নাই এবং থানার পুলিশ বলে নাই। শুধু ভাসমান কথার মাধ্যমে শুনছি যে সাপে কাটছে। তারপর ডাক্তারের কথা অনুযায়ী পটুয়াখালীতে পোস্টমর্টমের জন্য নেওয়া হয়। পটুয়াখালীতে পোস্টমর্টম করার পর তারা নিজে থেকেই নয়া দিগন্তর পত্রিকায় নিউজ করছে যে এই বাচ্চা ধর্ষণের আলামত পাওয়া গেছে, এই বাচ্চা ধর্ষণ হয়েছে। আর তার থেকে গুরুত্বপূর্ণ কথা হয়েছে, প্রাথমিকভাবে গলাচিপা হাসপাতালে যেই ডাক্তার দেখছে উনি বলছে যে বাচ্চা সাপে কাটে নাই এবং কি বাচ্চার পায়খানা প্রস্রাবের রাস্তা দুইটাই এক হয়ে গেছে এবং কি আমরা মলদানে যেই আসামি ছিল ওই আসামির ডিএনএ শনাক্ত করার মতো কিছু পেয়েছি। এই জন্য যেহেতু বাচ্চার সাপে কাটলে বাচ্চার অঙ্গ থেকে রক্ত বের হতে পারে না। আর হয়েছে মলদান এবং লজ্জাস্থান, এই দুইটা
স্থান এক হইতে পারে না। যেহেতু এই দুইটা স্থান এক হয়েছে, ডাক্তারের পরামর্শ নেই, ডাক্তারেরা বলতেছে ধর্ষণ হয়েছে। আর আমরাও যেটা দেখতেছি যে বাচ্চা ধর্ষণ হয় নাই। হ্যাঁ, আমি মানি হাফেজ সাহেব উনি ভালো মানুষ, ঠিক আছে, উনি ধর্ষণ করে নেই, কিন্তু যেই 4 মাস আসামি পলাতক ছিল, এই 4 মাসে আমার কাছে খুব টাকার অফার আইছিল। ওনাদের তো খুবই টাকার জোর। আমারে শেষ পর্যন্ত 10 লাখ টাকার অফার করছে। কিন্তু আজকে যদি আমি এই 10 লাখ টাকার অফার নিয়ে আজকে যদি আমি বইয়া যাই, হয়তো আমার মতো আরও 1000টা বাবা সন্তান হারাইবে। আমি একটা সন্তানের জন্য আমি চাই যেন একটা সন্তান না, পুরো সমাজের যেন পরিবর্তন হয়। আমি 10,000 টাকায় যেইভাবে পরিবর্তন হই নেই, আর আজকে প্রশাসন ওই 10 লাখ টাকার মাধ্যমেই প্রশাসন তারা কিনে নিছে, যেই কারণে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হইতেছি। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি ভাই, এখন দ্রুত তদন্ত রিপোর্ট চাইতেছি, ঠিক আছে, তারপরও আসামি পক্ষের যারা আছে তারা কিন্তু টাকা দিয়ে তদন্ত রিপোর্ট কিনে নিতেছে। এইটা হইতেছে আসামির একটা ডিএনএ রিপোর্ট আনছে পটুয়াখালীর সিআইডির মাধ্যমে ঢাকা থেকে, সিআইডির মাধ্যমে ঢাকা থেকে ডিএনএ রিপোর্ট আনছে, ওইটা নেগেটিভ রিপোর্ট আনছে। তাহলে তারা যদি আসামিই নেগেটিভ হয়, তাহলে আমি বলতেছি যে বাচ্চার কেন মলদান এবং প্রস্রাবের জায়গায় এই দুইটা এক হয়েছে। তবে আমি এখন চাই সুস্থ তদন্ত এবং সব রিপোর্ট সঠিকভাবে তদন্ত করে তারপর যেন এই আসামিকে ফাঁসি দেওয়া হয়। আর ফাঁসি ছাড়া আমাদের আর কোনো দাবি নাই।